এমন দৃশ্য আর বাংলাদেশে কোথাও দেখছেন? যে আমাদের দৃষ্টিভঙ্গি হলো এমন যে আমি যদি একবেলা খাবার খাই, আমার একজন নও মুসলিম ভাইও খাবার খাবে। আমি যদি একটা কাপড় পরি, আমাদের নও মুসলিম ভাইও একটা কাপড় পরবে। নও মুসলিমদেরকে কেন্দ্র করে নতুন যারা ইসলামে আসবে এদেরকে কেন্দ্র করে কোনো মসজিদ মাদ্রাসা মনে হয় আমার দেখেন নাই। আমরা নও মুসলিমদের জন্য এই মসজিদ মাদ্রাসা করে, এটা আসলে আমাদের অহংকার বা গর্ব নয়, এটা আমাদের একটা দিলের প্রশান্তি। এই জায়গাটা হচ্ছে আমাদের নও মুসলিম মার্কাজ দারুল উলুম মাহমুদিয়া নামে আমাদের একটি প্রতিষ্ঠান। নও মুসলিম মার্কাজ হচ্ছে অন্য ধর্ম থেকে যারা ইসলামে আসে, হিন্দু ধর্ম থেকে, খ্রিস্ট ধর্ম থেকে, বৌদ্ধ ধর্ম থেকে, অর্থাৎ অন্য ধর্ম থেকে যারা ইসলামে আসে, ইসলামে আসার পরে তাদেরকে নতুন মুসলিম বলা হয়। এই নতুন মুসলিম ভাই বোনদের জন্য আমাদের এই মার্কাজে লেখাপড়া, থাকা, খাওয়া, দিন শিক্ষা এগুলোর সুব্যবস্থা রয়েছে। আমরা এদেরকে উদ্দেশ্য করে এই মার্কাজটা প্রতিষ্ঠা করা, এই জন্য এটাকে নও মুসলিম মার্কাজ আমরা বলে থাকি। এটা আমরা যখন এই নও মুসলিম মার্কাজ শুরু করি তখন এই নও মুসলিম মার্কাজ নামে তখন বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠান ছিল না। আমরাই বাংলাদেশের সর্বপ্রথম এই নও মুসলিম মার্কাজ শুরু করি আলহামদুলিল্লাহ। আমি অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করি। আমার মূল পেশা এবং নেশা হচ্ছে অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়া। অনেকেই ইসলাম গ্রহণ করে, দাওয়াত দেওয়ার পরে অনেকেই ইসলামে আসতেছে আলহামদুলিল্লাহ। ইসলাম যে সত্য ধর্ম এটা বোঝার পরে অনেকেই ইসলামে আসে। এখন এই আসার পরে এই সকল ভাই বোনেরা কোথায় যাবে? ইসলাম গ্রহণ করার পরে দেখা যায় এদেরকে বাড়িঘর থেকে বের করে দেয়, তাদের থাকার কোনো ব্যবস্থা থাকে না, খাওয়ার কোনো ব্যবস্থা থাকে না, একেবারে অসহায় হয়ে যায়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। অসহায় হওয়ার পরে তারা বাধ্য হয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষাবৃত্তি শুরু করে দেয়। এরকম যখন দেখলাম, যখন ঢাকায় আমি আমার ছাত্র জীবন থেকে যখন লেখাপড়া করি তখন দেখলাম এরকম যারা ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করার পরে মসজিদে গিয়ে ভিক্ষাবৃত্তি করছে। ইমাম সাহেব হুজুর ঘোষণা দিচ্ছেন একজন নতুন মুসলিম ভাই বারান্দায় দাঁড়াবে, আপনারা যে যা পারবেন সহযোগিতা করবেন। তখন দিলের মাঝে খুব কষ্ট লাগতো যে একজন ভাই ইসলামে আসছে, সে কেন ভিক্ষা করবে? আমি তো মুসলিম, আমার দায়িত্ব তার পাশে দাঁড়ানো। এটা দেখে খুব কষ্ট লাগতো, অনেক খারাপ লাগতো। এরপর আমি এবং আমার এক বন্ধু মুফতি সোহেল বিন নূর, আমরা দুজন পরামর্শ করে চিন্তা করি যারা এরকম নতুন ইসলাম গ্রহণ করে তাদের জন্য কিছু করা যায় কিনা। এর প্রেক্ষিতে আমরা 2017 সাল থেকে আমরা এই যারা নতুন ইসলাম গ্রহণ করে তাদের যেন আর ভিক্ষাবৃত্তি করতে না হয়, মানুষের দ্বারা দ্বারা হাত পাততে না হয়। তারা তো তাদের মা ছিল, বাবা ছিল, ভাই বোন, আত্মীয় স্বজন, ধন সম্পদ সবকিছু ছিল। ইসলাম গ্রহণ করার কারণে সবকিছু থেকে তারা বিতাড়িত হয়ে গেল। ফকির ছিল না, ভিক্ষুক ছিল না। অপরাধ কি? ইসলাম গ্রহণ করছে। তাহলে ইসলাম কি খারাপ? সে ভিক্ষুক হবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কেউ নতুন ইসলামে আসতেন তখন তাদেরকে বুকে টেনে নিতেন। বর্তমানে যারা ইসলাম গ্রহণ করতেছে তাদেরকে আমরা দূরে ঠেলে দিচ্ছি, ভিক্ষুক বানাচ্ছি। এই জায়গাটা আমাদের নিজস্ব জায়গা। এখানে আমাদের 100 শতক জায়গা নিয়ে আমরা এই কাজ শুরু করি আলহামদুলিল্লাহ। এই জায়গাটি আমরা আমাদের নও মুসলিমদের খেদমতের জন্যই এই জায়গাটি আমাদের দেওয়া হয়েছে। যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমাদেরকে দেখতে পাচ্ছেন, প্রথম অবস্থায় আমরা এই পাশে একেবারে ক্ষুদ্র আকারে 24 হাত ঘর দিয়ে আমরা শুরু করি। এই ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা হচ্ছে সর্বপ্রথম আমাদের ঘর। এরপরে শুরু করার পরে আস্তে আস্তে আমাদের সংখ্যা বাড়তে থাকে, তখন আমরা এই ঘরটা শুরু করি। এরপরে যখন আমাদের জায়গায় সংকুলন হচ্ছিল না, এই ঘরটা আমরা শুরু করি আলহামদুলিল্লাহ। এখানে যে আমাদের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এখানে মুসলিম খেলাধুলা করতেছে। এখানে নও মুসলিম এবং আমাদের মুসলিম উভয় ভাইয়েরাই, আমাদের এই ছোট্ট ছোট্ট নও মুসলিম বন্ধুরা এখানে খেলাধুলা করতেছে আলহামদুলিল্লাহ। এই নও মুসলিমদের খেদমত করতে আমাদের ভালো লাগে। বাংলাদেশে আপনারা অনেক প্রতিষ্ঠান দেখেছেন, যে মসজিদ এবং প্রতিষ্ঠান, মাদ্রাসা, গুরুস্থান, এগুলো আপনারা অনেক দেখেছেন এই পর্যন্ত আপনার বয়সে। এখানে নও মুসলিম ভাইদের থাকা, খাওয়া, চিকিৎসা, যা যা প্রয়োজন সবকিছু আলহামদুলিল্লাহ আমরা ব্যবস্থা করে থাকি।